নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল আর নেই, এখন বাজে 11টা। এখন বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। কেননা আজকে রান্নাটা প্রচুর দেরি হয়ে গেছে, টিফিন সেরে আর রান্না বসাতে দেরি হয়ে গেছে। তাই জন্য ভাবছিলামও কী রান্না করব, এই ভেবে ভেবে রান্না করতেও দেরি হয়ে গেছে। তাই করব একটু পটল দিয়ে, ওই নারকেলটা রয়েছে, হাফ নারকেলটা, ওই নারকেলটা দিয়ে একটুখানি দোরমার মতো করব, আর ডিমের ঝাল মতো করব, আর করব আমার জন্য ডালিয়া। ডিমটা এখন করতাম না, কিন্তু ভাবলাম যে আবার রাত্রিবেলা করতে হবে, এর জন্য ডিমটা করে নেবো। ডিমটা ভাজা হয়ে গেছে আর পটলটাও ভাজা হয়ে গেছে। এখন এই তেলে পটলের তেল তো, এই জন্য দেখো তেলটা কালো হয়ে গেছে। এই তেলেই দিয়ে দিলাম অল্প একটুখানি নারকেলটা কুড়াইনি, এটা মিক্সিতেই বেটে নিয়েছি, একটুখানি ছাড়িয়ে মিক্সিতে বেটে নিয়েছি। আর এদিকে দেখো পোস্ত আর সর্ষে আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে আগে নারকেলটা কালো জিরা ফোড়ন দিয়ে, তারপর নারকেলটা ভাজা ভাজা করে তারপরে এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটাকে বেশিক্ষণ কষাবো না, যেহেতু সর্ষে আছে, বেশিক্ষণ কষালে তো আবার তিতো হয়ে যাবে, এর জন্য অল্প সময় কষাবো। কষিয়ে তারপর পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে ভালো করে মাখা মাখা করে একটুখানি জল দিয়ে দেবো। জলটা দিলে পটলগুলো একটুখানি সিদ্ধ হয়ে যাবে, এর জন্য জল দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেবো। এই চিনিটাও দিয়ে দিলাম, চিনিটা এখন দিলাম, চিনিটা আগে দিইনি, এর জন্য চিনিটা দিতে ভুলে গেছিলাম, এর জন্য চিনিটা এখন দিয়ে দিলাম। দিয়ে এবার পটলগুলো দিয়ে দেবো। পটলটাতে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে ডিমের জন্য একটা পেস্ট করে নেবো, আদা রসুন কাঁচা লঙ্কা আর গরম মশলাগুলো ফোড়ন দেবো না আজকে, গরম মশলাগুলো বেটেই দিয়ে দেবো। কারণ অল্প একটুখানি ঝোল তো, গরম মশলা মুখে পড়লে না আমার বর না খুব খ্যাটখ্যাট করে, এর জন্য গরম মশলাগুলো বেটেই দিয়ে দেবো। আবার অনেক সময় ফোড়নও দিই। পটলটাকে নাবিয়ে নিলাম, পটলটা হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিলাম আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাটা মশলাটা দিয়ে কষিয়ে নেবো। আলুগুলো তুলে নেবো ভাজা হয়ে গেলে। এই যে আলুগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে এই দেখো আলুগুলো তুলে রেখে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজটা কুচিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দেবো ওই বাটা মশলাটা দিয়ে তারপরে কষিয়ে তারপরে ডিমগুলো আর আলুগুলো দিয়ে দেবো। এইদিকে দেখো ডালিয়া আর মুগ ডালটা বেড়ে নিয়েছি, ধোবো বলে এই জন্য বেড়ে নিয়েছি। এটাকে ধুয়ে তারপর ডালিয়াও বসাতে হবে। ওয়েদারটা দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, এই রোদ্দুর এই বৃষ্টি আর ভাল লাগছে না। জামা কাপড়গুলো কেচে মেলতে পারি না, তার আগে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। ওয়েদারটা এমনিতে ভালো লাগে, কিন্তু এই বৃষ্টির ওয়েদারটা না, বৃষ্টি হলেই তখন মাথাটা যায় গরম হয়। এই দেখো এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটুখানি সিদ্ধ হোক, তত সময় আমি বোতলে জল ভরবো। বোতলে জলটাও ভরা হয়ে যাবে, এদিকে রান্নাটাও হয়ে যাবে। এই জন্য জায়গাগুলো পরিষ্কার করে নিলাম, এখানে তো সব ছড়ানো ছিটানো ছিল, এই জন্য সব পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এবার জল ঢেলে জলটা ভরে নেব।
জলটা ভরতে ভরতে না দেখো মশলাটা গেছে লেগে, অল্প একটুখানি না মশলাটা লেগে গেছে, দেখেছো কালো হয়ে গেছে নিচটা। মশলাটা গন্ধটা পাচ্ছিলাম, ভাবছিলাম যে লাগবে না, কিন্তু দেখলাম লেগেই গেছে। আর কি করব, লেগে গেলে তো আর কিছু করার নেই। জল দিয়ে দিই, মশলাটা কষেও গেছে, জল দিয়ে এবার এটা ফুটে গেলে তখন ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একটু মাখা মাখা করে ঝোলটা নামাবো। বেশি ঝোল ঝোল রাখবো না, রাত্রি ভাতও খাবে রুটি, আর এখন অল্প ভাত খাবে দুজনে, বাপ আর ছেলে, এর জন্য বেশি ঝোল রাখবো না, অল্প একটুখানি ঝোলই রাখবো। আর একটু জল দিলাম, কারণ আলুগুলো সিদ্ধ হয়নি, আলুগুলো তো সিদ্ধ হতে জল লাগবে, এই জন্য আর একটু জল দিলাম। দিয়ে এটা ফুটুক, তত সময় চলো কাজগুলো সেরে নিই। এই যে বাসনগুলো মাজবো, কত কাজ রয়েছে। এইদিকে দেখো ডিমটাও হয়ে গেছে, ডিমটাকে নামিয়ে দিতে হবে। কালারটা ভালোই হয়েছে বলো, সুন্দরই হয়েছে কালারটা। ভেবেছিলাম কালো কালো হবে, কিন্তু কালো কালো হয়নি। এইদিকে দেখো ভাজাগুলো বসিয়ে দিয়েছি, সবজি ভাজা দিয়ে তারপরে সবজি ভাজা করে তারপরে দেবো ডালিয়া আর মুগ ডাল। জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলোকে একটুখানি হালকাভাবে নেড়ে নেবো নুন দিয়ে। তারপরে ডালিয়া আর ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেখো ওগুলো মানে ভাজা হয়ে গেছে, বেশি তো ভাজিনি, নাড়িয়ে চাড়িয়ে জলটা দিয়ে দিলাম। জল দিয়ে এবার যদি জল লাগে তারপর পরে আবার জল দেবো। বাসনগুলো মাজবো, আর এদিকে আজকে বৃহস্পতিবার, এর জন্য ফুলও এনে রেখেছে, এর জন্য তারাও লেগে গেছে। এদিকে ছোলা আর ডালটাকে ভিজিয়েছিলাম, সেটাই নিয়ে নিয়েছি। স্প্রাউট তো হয়নি, স্প্রাউট যবে হবে তবে স্প্রাউট করবো, এখন কাঁচাটাই খেতে হবে। আর চলো তাহলে রান্নাগুলো সেরে কাজবাজ সেরে তারপর আবার স্নান করে দেখা হচ্ছে, কেননা এখন আর মোবাইলে চার্জ নেই, চার্জটা দিতেও ভুলে যাই, এর জন্য চার্জ নেই, এর জন্য এখন আর ভিডিওটা করতে পারবো না। আবার সব কাজবাজ সেরে নিই, তারপর স্নান ফান করে উঠে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো ছেলে খেতে বসে গেছে আর আমিও খাবো। বরের একটুখানি মানে টোটোটা একটু ডিস্টার্ব হচ্ছে, এর জন্য সারাই করবে, সারাই করে তারপরে বলছে দেরি হবে আসতে, 4টে 4:30 বেজে যাবে, এর জন্য আমাকে খেয়ে নিতে বললো, ছেলেকেও খেয়ে নিতে বললো, তাই আমরা খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপর ও যখন আসবে তখন ওকে খেতে দেবো। আমি খাবো ডালিয়া আর একটু স্যালাড নিয়ে নিয়েছি, সেটাই খাবো। আর ছেলে ভাত খাচ্ছে। চলো খেয়ে দিয়ে আবার বিকালবেলা রান্না আছে, খেয়ে দিয়ে একটু শুই, নাহলে তো আবার বর আসবে, তাকেও খেতে দিতে হবে। তা শুয়ে টুয়ে তারপরে উঠে ও যখন আসবে তখন আবার বিকালের একটু টিফিন করব হালকা করে, সেই টিফিন তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী টিফিন করছি। ডালিয়াটা না খুব সুন্দর হয়েছিল, সব সবজি দিয়ে করেছি তো, খেতে খুব টেস্টি হয়েছিল ডালিয়াটা। যাই হোক চলো, আমার ডালিয়া খেতে এমনিতেও ভালো লাগে, খারাপ লাগে না, খিচুড়ি ডালিয়া খেতে আমার খুবই ভালো লাগে। চলো খাওয়া দাওয়া শেষ করে একটু শুই, তারপরে আবার বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। বিকাল এখন 5টা, বরকে এইমাত্র খাইয়ে দাইয়ে দিলাম, খেয়ে দিয়ে ও একটু শুয়েছে, আর আমি বিকালে টিফিন বললাম না করব, সেটাই একটু করছি। রাত্রিবেলা আর খাবে না কেউ কিছু, এইটাই খেয়ে ওদের পেট ভরে যাবে। এই দেখো আলু সিদ্ধ বসিয়ে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজি, আর হচ্ছে লঙ্কাটাকে ভাজা হয়ে গেছে, এটাকে একটু নুন দিয়ে চটকে রেখে দেবো, নরম হয়ে যাবে। তাই নরম হয়ে গেছে জানো না, একটুখানি আগেই এটাকে ইসে করলাম, তারপরেও নরম হয়ে গেছে। আর কি করব, এটাকেই ভালো করে চটকে নিই, চটকে নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে আলুগুলোকে মেখে নেবো ভালো করে।
আজকে করব একটু স্যান্ডউইচ। চিজ রেখেছিলাম, ছেলেটা চিজ দিয়ে খেতে ভালোবাসে সব কিছুই, এর জন্য চিজ দিয়ে আজকে একটু আলু দিয়ে স্যান্ডউইচ করব। অনেক দিন ধরে ছেলেটা বলছিল মা একটু স্যান্ডউইচ করো, তাই জন্য ভাবলাম আজকে বিকালবেলা টিফিনটা এটাই হয়ে যাবে। যাই হোক, চলো এটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে স্যান্ডউইচটা করি। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুগুলো না প্রচণ্ড গরম, মাখা যাচ্ছে না, এত গরম আলুগুলো। ভাবছি যে একটুখানি এরকমভাবে মেখে রেখে দিয়ে ঠান্ডা হয়ে যাক, তারপরে আবার মাখবো, নাহলে না মাখা যাচ্ছে না, এতটাই গরম আলুগুলো। তা চলো, এই যে এবার হচ্ছে আলুগুলো হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এসছি, আলুগুলো মেখে নিয়েছি আর এখানে ধনেপাতাও দিয়ে দিয়েছি। ধনেপাতাটা একটু রেখে দেবো, ওই যখন বেসন গুলাবো তখন ধনেপাতাটা দেবো, আর এখানে আলুর মধ্যেও কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার এটাকে সাইড করে রেখে দেবো। এবার তারপরে হচ্ছে স্যান্ডউইচগুলো বানাবো। আগে বেসনটাও গুলে নেবো, গুলে নিয়ে তারপরে স্যান্ডউইচগুলো ভাবছি বানাবো, নাহলে দেখি কোনটা কখন করি। তারপরে ভাবলাম যে বেসনটা যদি গুলে রেখে দিই তাহলে তো বেসনটা মানে পাতলা হয়ে যাবে, এর জন্য বেসনটা পরেই ভাবলাম গুলবো। এর জন্য প্রথমে আগে পাউরুটিগুলো গুছিয়ে নিই। পাউরুটিটার মধ্যে মাখিয়েছি একটুখানি মেয়োনিজ, তার উপরে ওই আলুর চোখাটা দিয়েছি, তারপরে দিচ্ছি একটু চিজ। এই চিজটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এটা হচ্ছে মজেরেলা চিজ। আর তার উপরে আর একটা পাউরুটির উপর দিচ্ছি হচ্ছে টমেটো সস। এটা দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে হচ্ছে একটার উপর একটা বসিয়ে নেবো। বসিয়ে নিয়ে তারপরে এটাকে দুটো ভাগ করে নেবো। দুটো ভাগ করলে দেখছি না অনেক বড় বড় হয়ে যাচ্ছে, কারণ ব্রাউন ব্রেডটা আমরা আনি, ওই ব্রাউন ব্রেডটা অনেক বড় বড়। তারপরে ভাবলাম যে দুটো করবো না, চারটে ভাগ করব, কড়াইতে দিতে অসুবিধা হবে, এর জন্য চারটে করে, এক একটা পাউরুটিতে চারটে করে ভাগ করে নিলাম। ভাগ করে তারপরে ওটাকে ভাজবো তেলে, তাহলে মানে কড়াইতে অনেকগুলো করে ধরবে, এই জন্য এটা এরমভাবে করলাম। চলো দেখতে থাকো কেমনভাবে করছি। এই দেখো প্যাকেট একটা বেসন এনেছি, প্যাকেটের মধ্যে 200 গ্রাম বেসন আছে। এই বেসনটা পুরোটা দেবো না, বেসনটার মধ্যে দিলাম একটু নুন, আর দেবো একটু চিলি ফ্লেক্স, আর দেবো ধনেপাতা, দিয়ে ভালো করে বেসনটাকে জল দিয়ে গুলে নেবো। একটু পাতলা, একটু ঘন করে গুলবো, পাতলা করে গুললে না আর মানে ব্যাটারে চুবালেই ছেড়ে যাবে, এর জন্য একটুখানি ঘন করেই গুলবো। কিন্তু গুলতে দেখি যে পাতলাই হয়ে গেছে, সেই আবার বেসন দিয়ে ওটাকে ঘন করতে হলো। প্রায় পুরো বেসনটাই 50 গ্রাম বেসনটাই দিয়ে গেছে। ও আর একটু দেবো বেকিং সোডাটা তোমাদের মানে বলতে ভুলে গেছি, এই যে দেখিয়ে দিলাম। বেকিং সোডা দিয়েছি, বেকিং সোডা দিলে না একটু মচমচে হয়, এর জন্য বেকিং সোডাটা দেবো। নাহলে বেকিং সোডা না দিয়েও তোমরা করতে পারো, অসুবিধা নেই কোনো। দিয়ে এবার এটাকে আর একটুখানি জল দিতে গিয়ে না জলটা বেশি পড়ে গেছে আর হয়ে গেছে পাতলা, তাই জন্য আবার বেসন দিয়ে ওটাকে ফেটাতে হলো। যাই হোক, চলো এটাকে ফেটিয়ে তারপর তেলে ভাজবো। পিঙ্কি অজিতদা আসবে ভেবেছিলাম, কিন্তু অজিতদা আসবে না, শুনলাম পিঙ্কিই আসবে, এর জন্য একটু বেশি করেই করেছি, ওরাও এসে খেতে পারবে। আর ছেলেটার তো খাওয়া বারণ, এর জন্য ওকে দিতে পারবো না, মানে অজিতদার ছেলের, ওর খাওয়া বারণ, এর জন্য ওকে দিতে পারবো না, ও আসবেও না, নাহলে
বলতাম যে ওকেও নিয়ে আসতে, কিন্তু ও তো খেতে পারবে না, ওর খাওয়া সবই বন্ধ, ডাক্তার দেখিয়েছে, এই জন্য ওর খাওয়া বন্ধ, এর জন্য ও খেতে পারবে না। যাই হোক চলো, এখানে সব ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ছেলেকেও দেবো খেতে, আর মানে ওদেরও দেবো, আর আমারও জানো তো খাওয়া হয়ে গেছে, কারণ দেখে দাও আমিও লোভ সামলাতে পারিনি, আমিও খেয়ে নিয়েছি। তাই জন্য রাত্রিবেলা আর কেউ খাওয়া দাওয়া করিনি, আমরা এই খেয়েই শুয়ে পড়েছি, পেটটা ভার হয়ে গেছিলো, এই খেয়েই আমরা শুয়ে পড়েছি। এইও দেখো ভাজা বসিয়ে দিয়েছি, ভাজাগুলো দেখো কত ক্রিস্পি লাল লাল হচ্ছে, চিজ দেওয়াতে না আরও বেশি টেস্টি হয়েছিল, জানো তো, খেতে প্রচণ্ডই টেস্টি হয়েছিলো। এই ছেলেকে দিয়ে দিলাম প্রথমে, টমেটো সস দিয়ে দিয়েছি, পিঙ্কিও চলে এসছে, এই জন্য ভেজে ভেজে আগে ওদের দিই, তারপরে আমি খাবো। আমি ভেবেছিলাম খাবো না, তেলে ভাজা তো, কিন্তু দেখলাম যে লোভ সামলাতে পারছি না, কী করবো, খেয়েই নিই, একটা দুটো করতে করতে তিনটেই খেয়ে নিয়েছি। যাই হোক খেয়েছি ঠিকই, কিন্তু আর রাত্রিবেলা আর কিছু খাইনি। আর আমার বড় খাবে না করছিলো, কিন্তু খেতে এত টেস্টি হয়েছিলো যে ও খেয়ে নিল। এত গরম, এই জন্য গরম গরমই ভাল লাগে বলো এই তেলে ভাজা খেতে। যাই হোক চলো, এখন এই পকোড়াটা আমরা এনজয় করি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হয় পরের একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল ঘন্টিটা টিপে দেবে। তাই চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, আবার দেখা হয় পরে একটা ব্লগে, টাটা।